একজন মানুষ যিনি মৃত্যুর সামনে দাঁড়িয়েও স্বপ্ন ছাড়েননি, কিভাবে বিশ্ব বদলে দিয়েছেন। স্টিভ জবসের এই বক্তৃতা আপনার জীবন বদলে দেবে। প্রিয় দর্শক, স্বাগত আমাদের চ্যানেলে। আজ আমরা কথা বলবো এমন একজন ব্যক্তির সম্পর্কে যিনি শুধু প্রযুক্তির জগতই নয়, লাখো মানুষের চিন্তাধারাও বদলে দিয়েছেন। স্টিভ জবস, অ্যাপেলের প্রতিষ্ঠাতা, 2005 সালে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে একটি বক্তৃতা দেন, যা আজও বিশ্বজুড়ে মানুষকে অনুপ্রাণিত করে। তিনি বলেছিলেন 3টি গল্প: স্বপ্ন, ব্যর্থতা এবং জীবনের মূল্য নিয়ে। এই গল্পগুলো আমাদের শেখায় কিভাবে নিজের পথ খুঁজে নিতে হয়। চলুন এই প্রেরণাদায়ক যাত্রায় একসাথে ডুবে যাই। স্টিভ জবসের প্রথম গল্প ছিল ডটগুলোকে সংযোগ করা। তিনি বলেন, জীবনের প্রতিটি ঘটনা এক একটি বিন্দু। এই বিন্দুগুলো কিভাবে একদিন সংযুক্ত হবে তা আমরা আগে থেকে জানি না। তিনি নিজের জীবনের একটি উদাহরণ দেন। স্টিভ কলেজ ছেড়ে দিয়েছিলেন কারণ তিনি বুঝতে পারেননি পড়াশোনার মূল্য। কিন্তু তিনি রিড কলেজে ক্যালিগ্রাফি কোর্সে ভর্তি হন, শুধুমাত্র কৌতূহলের বশে। ক্যালিগ্রাফি, এটি ছিল হাতের লেখার শিল্প। তিনি শিখলেন ফন্টের সৌন্দর্য, অক্ষরের ব্যবধান এবং ডিজাইনের সূক্ষ্মতা। তখন তিনি ভাবেননি যে এই জ্ঞান তার জীবন বদলে দেবে। কিন্তু 10 বছর পর যখন তিনি ম্যাকিনটশ কম্পিউটার তৈরি করছিলেন, তখন সেই ক্যালিগ্রাফির জ্ঞানই অ্যাপেলের ফন্ট ডিজাইনকে অনন্য করে তুলেছিল। ম্যাকিনটশ ছিল প্রথম কম্পিউটার যেটি সুন্দর ফন্ট এবং ডিজাইনের জন্য বিখ্যাত হয়। তিনি বলেন, আপনি ভবিষ্যৎ দেখতে পারবেন না, কিন্তু অতীতের বিন্দুগুলো সংযোগ করতে পারবেন। তাই বিশ্বাস রাখুন, আপনার জীবনের প্রতিটি পদক্ষেপ কোনো না কোনোভাবে কাজে লাগবে। এই গল্প আমাদের শেখায় জীবনের প্রতিটি অভিজ্ঞতা মূল্যবান। হয়তো আজ আপনি যে কাজ করছেন তা অর্থহীন মনে হচ্ছে, কিন্তু একদিন যখন আপনি পিছনে ফিরে তাকাবেন, দেখবেন এই অভিজ্ঞতাই আপনাকে সাফল্যের পথে এগিয়ে নিয়ে গেছে। স্টিভ জবসের দ্বিতীয় গল্প ছিল ভালোবাসা এবং ব্যর্থতার। তিনি বলেন, আপনি যা ভালোবাসেন তাই করুন, কারণ ভালোবাসা ছাড়া কোনো কাজে সাফল্য আসে না। তিনি 20 বছর বয়সে গ্যারেজে অ্যাপেল প্রতিষ্ঠা করেন। মাত্র 10 বছরে অ্যাপেল একটি $1 বিলিয়ন কোম্পানিতে পরিণত হয়। কিন্তু 30 বছর বয়সে তিনি নিজের প্রতিষ্ঠিত কোম্পানি থেকে বরখাস্ত হন। কল্পনা করুন, আপনার স্বপ্নের জন্য আপনি দিন-রাত পরিশ্রম করেছেন, কিন্তু হঠাৎ সব কিছু হারিয়ে গেল। স্টিভ বলেন, এটি ছিল তার জীবনের সবচেয়ে ধ্বংসাত্মক মুহূর্ত। তিনি জানতেন না কি করবেন, কিন্তু তিনি হাল ছাড়েননি। তিনি বুঝতে পারেন তিনি এখনও প্রযুক্তির প্রতি ভালোবাসেন, তাই তিনি নতুন করে শুরু করেন। তিনি নেক্সট এবং পিক্সার প্রতিষ্ঠা করেন। পিক্সার তৈরি করে টয় স্টোরি, যা বিশ্বের প্রথম পূর্ণদৈর্ঘ্য অ্যানিমেটেড ফিল্ম। এটি শুধু বাণিজ্যিক সাফল্যই আনেনি, বরং অ্যানিমেশন ইন্ডাস্ট্রিকে নতুন উচ্চতায় নিয়ে যায়। এদিকে অ্যাপেল নেক্সট কিনে নেয় এবং স্টিভ আবার অ্যাপেলের নেতৃত্বে ফিরে আসেন। তার নেক্সটের প্রযুক্তি অ্যাপেলের পুনর্জন্মে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি বলেন, ব্যর্থতা আমাকে মুক্ত করেছিল, এটি আমাকে নতুন কিছু শুরু করার সাহস দিয়েছিল। এই গল্প আমাদের শেখায়, ব্যর্থতা হলো সাফল্যের একটি অংশ। আপনি যদি নিজের কাজকে ভালোবাসেন, তাহলে কোনো বাধাই আপনাকে থামাতে পারবে না। স্টিভ জবসের তৃতীয় গল্প ছিল মৃত্যু সম্পর্কে। তিনি বলেন, যখন তিনি জানতে পারেন যে তিনি ক্যান্সারে আক্রান্ত, তখন তিনি মৃত্যুকে খুব কাছ থেকে দেখেন। এই অভিজ্ঞতা তাকে জীবনের মূল্য বুঝিয়েছিল। তিনি বলেন, মৃত্যু আমাদের সবার জন্য অবধারিত, তাই প্রতিদিন বাঁচুন এমনভাবে যেন এটাই আপনার শেষ দিন। তিনি প্রতিদিন সকালে আয়নায় নিজেকে প্রশ্ন করতেন, আজ যদি আমার শেষ দিন হয়, তাহলে আমি কি এই কাজটি করতে চাই? যদি উত্তর না হয়, তিনি তার জীবনের দিক পরিবর্তন করতেন। এই সহজ প্রশ্নটি তাকে সাহস দিয়েছিল বড় সিদ্ধান্ত নিতে। তিনি বলেন, আপনার সময় সীমিত, অন্য কারো জীবন বেঁচে তা নষ্ট করবেন না, নিজের হৃদয়ের কথা শুনুন। তিনি আরও বলেন, মৃত্যুর ভয় আমাদের স্বপ্ন পূরণের পথে বাধা হয়ে দাঁড়ায়, কিন্তু মৃত্যুকে মনে রাখলে আমরা সাহসী হয়ে উঠি। স্টিভ জবস নিজের জীবনে এই দর্শন অনুসরণ করেছিলেন। তিনি আইপড, আইফোন, আইপ্যাডের মতো উদ্ভাবন নিয়ে এসেছেন, যা বিশ্বকে বদলে দিয়েছে। এখন আপনার কাছে প্রশ্ন, আপনি কি প্রতিদিন সকালে নিজেকে এই প্রশ্ন করেন? আপনার জীবনের কোন কাজটি আপনি সত্যি
সত্যিই করতে চান? মৃত্যুর কথা মনে রাখলে কি আপনি আরও সাহসী হতে পারেন? এই গল্প আমাদের মনে করিয়ে দেয় জীবন অত্যন্ত মূল্যবান। আমরা প্রায়ই ভুলে যাই যে আমাদের সময় কতটা সীমিত। তাই আজ থেকে সিদ্ধান্ত নিন আপনি আপনার স্বপ্নের পিছনে ছুটবেন। হয়তো আপনার পথে বাধা আসবে, কিন্তু মনে রাখবেন স্টিভ জবসের মতো মানুষও ব্যর্থ হয়েছিলেন, কিন্তু তারা থামেননি। আপনিও থামবেন না। এই ভিডিও যদি আপনাকে অনুপ্রাণিত করে তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। প্রতিদিন নতুন প্রেরণাদায়ক কন্টেন্ট পেতে বেল আইকনে ক্লিক করুন। আপনার একটি মন্তব্য আমাদের কাছে অনেক মূল্যবান। নিচে লিখুন স্টিভ জবসের এই বক্তৃতা আপনাকে কিভাবে অনুপ্রাণিত করেছে। আমরা একসাথে স্বপ্ন পূরণের যাত্রায় এগিয়ে যাব। ধন্যবাদ এবং আবার দেখা হবে।